ভাই, আজকের এই ক্রিকেট টুর্নামেন্ট সম্পর্কে আপনি মানে আপনি যেহেতু আয়োজক কমিটি হিসেবে আছেন, বলবেন তো যেটা হচ্ছে টিপিএল, যেটা ইতালিয়ান একুইটি প্রিমিয়ার লিগ, এটা প্রতি বছরে হয়। গত 9 বছর থেকে, এটা গত 8 বছর হয়েছিল, এটা নিয়ে 9 বছর আমাদের আজকের যে টিপিএল এর আজকে ফাইনাল খেলা। এই টিপিএল ফাইনাল খেলা আমরা মূলত যে ঢাকা প্রবাসী ঈদের মধ্যে যে ঈদ আনন্দ, সেই ঈদ আনন্দ ভাগাভাগি সবার মাঝে যেন এই ঈদ আনন্দটা ভাগাভাগি করে থাকে। যে অনেকে হয়তোবা মাদকের মধ্যে চলে যায়, অনেকে জুয়ার মধ্যে চলে যায়। এই যে এই সময়টা ঈদের মধ্যে সবাই বাড়িতে এসে যেন কোথাও কোনো বাজে নেশার মধ্যে জড়িয়ে না পড়ে, এই জন্য ইতালিয়ানের প্রিমিয়ার লিগ যে আয়োজন কমিটি আছে, আমরা সবাই এই ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছি যাতে আমরা এই খেলাধুলার মাধ্যমে আমাদের যে একটা মনোবল আছে সেটা বৃদ্ধি করতে পারি। আপনার এই তরুণদের নেক্সট যে জেনারেশনটা আসতেছে তাদের প্রতি আপনার কোনো বার্তা? অবশ্যই আছে, যে আমরা যেভাবে আমাদের এই যে টিপিএলটা 9 বছর থেকে চালিয়ে যাচ্ছি, হয়তোবা একদিন আমরা থাকবো না, হয়তোবা যে তরুণরা এই টিপিএলটা আরো এগিয়ে নিয়ে যাবে, আরো ভালো খেলোয়াড় হয়তোবা দেখবো। আজকে যে ক্রিকেটার বাবলু আছে, সেই রাসেল আছে, ওদেরকে হয়তোবা আমরা এই মাঠেও দেখতে পারবো যদি ভালো তারা উদ্যোগ নিতে পারে। আজকে এই ম্যাচের মানে প্রাইজ মানি সম্পর্কে বা এরকম কোনো কিছু সিস্টেম আপনাদের? আমরা প্রাইজ মানিটা রেখেছি, সঙ্গে সঙ্গে আমরা একটা ট্রফির ব্যবস্থা করেছি। ট্রফি যেটা আমাদের সবার মাঝে উন্মুক্ত থাকবে, প্রাইজ মানিও আছে, তারপর ম্যান অফ দ্য সিরিজ আছে, ম্যান অফ দ্য ম্যাচ আছে, আবার বিভিন্ন রকম পুরস্কার আছে। যারা যারা ভালো ক্যাচ ধরেছিল তাদের জন্য পুরস্কার পর্যন্ত আমরা রাখছি। আজকে কি আপনি বিশেষ কোনো টিমকে সাপোর্ট করতেছেন? যেহেতু এখানে আমাদের নিজস্ব টিম ছিল, আমরা যেতে পারিনি, আমরা ভালো খেলেছিলাম আর আমরা হয়তো তাদেরকে সুযোগ দিয়েছিলাম, সেই জন্য আজকে আমরা এখানে তারা মাঠে খেলতেছে। আজকে তারা ভালো করবে, আমরা সবারই পক্ষে আছি, সবাই আমরা একই এলাকার। ধন্যবাদ ভাই আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ।